ফ্রেন্ডস, দেবুস সার্ভিস পয়েন্টে আপনাদের স্বাগত জানাই। আপনাদের প্রত্যেক বাড়িতে 2 বার্নার স্টিল ওভেন আছে এবং ওভেন বাড়িতে থাকলেই ওভেন খারাপ হবে। এই খারাপ হয়ে গেলে আপনারা কি করে নিজের হাতে এই প্রবলেম সলভ করবেন, এই ভিডিওটা পুরোটা দেখুন এবং শিখে নিন, একদম স্কিপ করবেন না। আপনি অনেক কিছুই এই ভিডিও থেকে জানতে পারবেন। দেখুন ভিডিওটা কীভাবে আমি 2 বার্নার স্টিল বডি সার্ভিস করছি। প্রথম আমি রেগুলেটরটাকে অন করে নিচ্ছি। এইবার দেখুন প্রথম এটা জ্বালালাম, দেখুন জ্বলছে না, জাম হয়ে আছে। আর এটা দেখুন জ্বলছে, কিন্তু এটার আর একটা প্রবলেম আছে। জ্বললে কী হবে দেখুন, বার্নারটা নড়ছে। আপনাকে দেখাচ্ছি, দেখুন বুঝতে পারবেন। এটা তো একদমই জ্বলছে না, টোটালি ব্লক হয়ে আছে। এইবার দেখুন এই বার্নারটা কীভাবে নড়ছে, দেখুন এইটাকে আমি ঠিক করতে হবে এবং এইটা যে জাম হয়ে আছে এটাকে সার্ভিস করতে হবে। তবে দুটোই সার্ভিস করে দেখিয়ে দেব। প্রথমে এই টপগুলোকে নামিয়ে রাখলাম, এবার উনুনটা পাইপটাকে খুলে নিচ্ছি। এইবার দেখুন দুটো বার্নার আছে, বার্নারগুলোর অবস্থা দেখেছেন। এবার এই HD40 যে কেমিক্যালটা আছে, এটা যদি আপনি নাটে দেন, যতই জং থাকুক সব ছেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন বাড়িতে একটা HD40 কিনে রাখার। দেখুন এবার নাটগুলো খুলে যাচ্ছে, দেখুন একটা বকরেজ দিয়ে বা প্লাস দিয়ে আপনি ধরতে পারেন। এটা দেখুন আর একটা, এটা একটু জাম হয়ে আছে একদম, ঠিক আছে। এটা ভেতরের যে পাইপ থাকে আপনার ফ্লাই নাটের, এই পাইপলিটা ভেঙে গেছে, সেই জন্য এই বার্নারটা নড়ছে। এবার কী করতে হবে, প্রথমে এই নাটটাকে এক হাতে ধরে স্লাইড রেঞ্জ দিয়ে আর উপরের যে আপনার নাটটা আছে ওইটা খুলতে হবে। দেখুন এটা খুলে নিচ্ছি, এই দেখুন খুলে যাচ্ছে। আপনারা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি দেখুন, অনেক কিছুই শিখে নেবেন ভিডিওটার মাধ্যমে। আর আপনাদের বাড়িতে যদি ওভেনের প্রবলেম হয় আর কখনও আপনাদের মিস্ত্রি ডাকতে লাগবে না। এই ভিডিওতে আমি একদম A to Z সব আপনাকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি এই ভিডিওটায়। প্রথম এই দেখুন এই দুটো গ্যাস কক আছে, দেখছেন। এই দেখুন এই গ্যাস কোকের এই যে একটা, এটাকে যেটা খোলা হচ্ছে এটাকে বলে জেট। দেখুন এই জেটের ভেতরে একটা ফুটো থাকে, বুঝেছ। এই জেটের ভিতরে একটা ফুটো থাকে, এই ফুটোটা যদি জাম থাকে, ছোট্ট একটা ছ্যাদা থাকে আর কি, ওই ছ্যাদাটা যদি জাম থাকে তাহলে কিন্তু আপনার গ্যাস জ্বলবে না। এবার কি করতে হবে, একটা স্টোভের পিন দিয়ে এই ফুটোটাকে আমি ক্লিন করে দিচ্ছি। দেখুন পুরো পরিষ্কার করে নেবেন যাতে না একটুও ময়লা থাকে ভেতরে। এইটাই হচ্ছে গ্যাস বেরোনোর মেন জায়গা, বুঝেছ। একটু হাওয়া দিয়ে একটু ঠিক করে নেবেন। আর এই বড় জেটটা, এটা হচ্ছে বড় জেট, 77 পয়েন্ট থাকে। হ্যাঁ, দুটো জেট থাকে, একটা 58 একটা 77। বড়োতে সবসময় 77 লাগানোর চেষ্টা করবেন আর 58টা ছোটোতে লাগানোর চেষ্টা করবেন। একটু ঝেড়ে এই দেখুন গ্যাস ককে লাগিয়ে নিলাম। ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলেই গন্ডগোল হয়ে যাবে, আপনারা আর বুঝতে পারবেন না কোথায় কি বাড়িতে করে বসে থাকবেন। আপনারা মন দিয়ে দেখুন, আমি যেভাবে করছি সেইভাবেই করুন। এবার এইটা করে নিচ্ছি, এটারও জেটটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন প্রচণ্ড টাইট হয়ে আছে, তো এটা একবারও খোলেনি, বুঝেছেন। যে কাস্টমারটা নিয়ে এসছে দোকানে আমার, মানে একদিনও সার্ভিস হয়নি, পুরো জাম হয়ে আছে একদম। এই দেখুন এটাও একটা পরিষ্কার করে নেবেন স্টোভের পিন দিয়ে। দেখুন একদম পরিষ্কার করে নিতে হবে, একটু না যেন ময়লা থাকে, ময়লা থাকলে কিন্তু আর জ্বলবে না, জাম হয়ে থাকবে আপনার।
ঠিক আমি যেইভাবে করছি এইভাবেই আপনারা বাড়িতে করুন, কোনো অসুবিধা হবে না আপনাদের। দেখুন এই যে এটা আবার লাগিয়ে নিলাম। টাইট, ভালো করে টাইট করবেন, ঠিক আছে, লুজ একদম রাখবেন না। এবার দেখুন একটা ছোট স্ক্রুড্রাইভার বা টেস্টার যদি আপনাদের বাড়িতে থাকে, সেটা দিয়ে এই গ্যাস কুকের কাছে একটা ছোট্ট একটা নাট থাকে, ঠিক আছে, সেই নাটটা খুলে নেবেন স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে। এই দেখুন এটাকে একটা স্প্রিং থাকে প্যান্ডেলের ভেতরে, এই গ্যাপটার মধ্যে স্প্রিং লাগানো থাকে এবং এইটার মধ্যে থ্রেড করা আছে, এই ছোট্ট নাটটা ওর মধ্যে গিয়ে লাগবে। দেখুন আর এইবার কী করবেন, এই গ্যাস কুকারের ভেতরে একটা ছোট্ট স্প্যান্ডেল আছে যেটা আপনার মানে গ্যাসের স্পিড মেনটেন করা হয়, এটাকে বের করে নিচ্ছি। দেখুন একটা আছে বড় বড় ফুটো আর একটা আছে ছোট ফুটো। বড় ফুটোটা যখনই আসবে তখন আপনার ফ্লেমটা বেড়ে যায়, আর ছোট ফুটোটায় আসলে আপনার স্লিম পয়েন্ট বলে ওটাকে, ওই ছোটো ফুটোটায় আসলে আপনার ফ্লেমটা একদম স্লিম অবস্থায় চলে আসে। প্রথম কি করব, আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে পুছে নেবো যাতে না একটু ময়লা টয়লা থাকে, ক্র্যাচ না থাকে, ঠিক আছে, সুন্দর। আবার আপনারা স্কচ ব্রাইট দিয়ে ঘষতে যাবেন না, শুকনো পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। অনেকেই কেরোসিন তেল দিয়ে সার্ভিসিং করে, কিন্তু আমি বলছি আপনারা কেরোসিন তেল লাগাবেন না, কেরোসিন তেল লাগানো ভালো না গ্যাস ওভেনে, ঠিক আছে। আপনারা জাস্ট শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন, দেখবেন এমনি আপনার এটা পেতলের হয়, ঠিক আছে। দেখুন এবার কি করবেন, এই যে ফুটোটা দেখছেন, এই দেখুন এই একটা ছোট্ট ফুটো আছে, এই একটা বড় ফুটো আছে। প্রথমে এই বড় ফুটোটাকে ক্লিন করে নিচ্ছি এই স্টোভের পিন দিয়ে। এই দেখুন কত ময়লা বেরোচ্ছে, দেখুন দেখেছেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার এই ছোটো ফুটোটা দিয়ে, যেটা দিয়ে আপনার স্লিম পয়েন্ট, এটা একটা জাস্ট একটা পিন ঢোকানোর মতো জায়গা আছে, একদম ছোট্ট। এই দেখুন এর বেশি কিন্তু সুচ ফুচ দিয়ে আপনারা বাড়িতে করতে যাবেন না, তাহলে ফুটো বড় হয়ে যাবে, তখন আপনার স্লিম আর আসতে জ্বলবে না, তখন জোরে জোরে জ্বলবে, বুঝেছেন। চেষ্টা করবেন স্টোভের পিন দিয়ে করার। এবার এইটাকে কি করছে, এবার একটা কাপড় দিয়ে, যে গ্যাস কুকারের ভেতরে তো অনেক ময়লা থাকে, কার্বন জমে থাকে, ওইটাকে পরিষ্কার করে নিচ্ছি ভেতরে। এবার এইটার মধ্যে গ্রিস লাগিয়ে দেবেন। এটা আমি যেটা লাগাচ্ছি এটা হচ্ছে পেট্রোলিয়াম গ্রিস, মানে গাড়ির বিয়ারিংয়ে ইউজ হয়। আর গ্যাসের জন্য একটা কালো গ্রিস পাওয়া যায়, কার্বন গ্রিস, সেটা আমি দেই না, কারণ কি ওটা গরমে শুকিয়ে যায়, ঠিক আছে। অনেকে দেখবেন গ্যাস নব না টাইট হয়ে যায়, এর কারণটা হচ্ছে ওইটা, অতিরিক্ত হিটে ওই কার্বন গ্রিস যেটা আছে না ওটা শক্ত হয়ে যায়। আর এই পেট্রোলিয়াম গ্রিস দিলে কি হয়, জিনিসটা আপনার নবটা ইজি থাকে, দেখবেন জামটা খুব কম হয়। সেই জন্য আমি এই গ্রিসটাই ইউজ করি। কালো গ্রিস, কার্বন গ্রিসও আছে আমার কাছে, কিন্তু আমি সেটা বেশি ইউজ করি না, কারণ আমি নিজে দুটো ইউজ করে দেখেছি, আমার এই গ্রিসটাই বেশি কমফোর্টেবল মনে হয়। আর এই গ্রিসটা আপনার বাজারে যে কোনো দোকানে আপনি কিনতে পারবেন, হার্ডওয়্যার দোকানে। এবার দেখুন স্প্রিংটা ঠিকঠাক লাগাবেন, লাগিয়ে একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে রাখবেন এবং ছোটো নাটটা ভেতরে যে থ্রেডটা আছে ওর মধ্যে লাগিয়ে নেবেন। আস্তে 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 স্ক্রুড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে সুন্দর করে মেজারমেন্ট করে লাগিয়ে নেবেন। হ্যাঁ, এবার লাগিয়ে ভালো করে টাইট করবেন, লুজ রাখবেন না, ঠিক আছে। এবার পুশ করে একবার নবটা ঘুরিয়ে দেখবেন ইজি হচ্ছে কি না। ঠিক ওটা যেরকম করলাম এটাও ঠিক সেম প্রসেস। পুশ করবেন, আগে পুশ করে অন অবস্থায় আপনার নাটটা সামনের দিকে থাকবে। অন না করলে তো আপনি নাটটা সামনের দিকে পাবেন না, অন করতে হবে আপনার নবটাকে আগে, ঠিক আছে। নবটাকে অন করে দেখবেন সামনের দিকে আপনার স্ক্রুড্রাইভারের জায়গায় চলে আসবে। দেখুন ওটা আবার খুলে নিলাম, এই নাটটা সেম প্রসেস, ওটাও বের করে নেবেন স্প্রিং সমেত। এবার ভেতর দিয়ে দেখুন এই স্প্যান্ডেলটা বের করে নেবেন।
দেখুন, এবার কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আমি আগেই বলেছি স্কচ ব্রাইট কিন্তু ইউজ করবেন না, ঠিক আছে? আর কেরোসিন তেল ইউজ করবে না, কেরোসিন তেল ময়লা আরও টেনে নেয়, বুঝেছেন? ভেতরে কেরোসিন তেল থেকে যাবে, আপনার যা ময়লা সব ওর মধ্যে জাম হয়ে যাবে। আপনি জাস্ট শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, আর এই ছোটো ফুটো একটা বড়ো ফুটো একটা ভালো করে ক্লিন করে নেবেন। আর এইটা খুব সাবধানে করবেন, হাতে ভাতে না আবার পিন ফুটিয়ে ফেলেন। এবার এর মধ্যে গ্রিসটা লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে গ্রিসটা লাগাবেন যাতে আবার গ্রিসগুলো আবার ফুটোতে না ঢুকে যায়। দেখবেন আমি যখন গ্রিস লাগাচ্ছি দেখবেন ফুটোটা ছেড়ে কিন্তু গ্রিসটা দিচ্ছি তার উল্টো সাইডে, ঠিক আছে? ফুটোর সাইডে একদম গ্রিস দেবেন না, তখন আবার ঘোরাতে গেলে গ্রিস ওর ফুটোর মধ্যে ঢুকে যাবে, তখন আর আপনার ওভেন জ্বলবে না। ভালো করে লাগিয়ে দেখুন, এবার ভেতরে কাপড় দিয়ে আগে পরিষ্কার করে নিই জিনিসটা। আগে ভালো করে কাপড় দিয়ে ভেতরে স্প্যান্ডেলের ভেতরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ককের ভেতর, ওটাকে গ্যাস কক বলে। করে দেখুন, ঠিক ওইটা যে সিস্টেমে লাগালাম এটাও ঠিক সেম সিস্টেমে। দেখুন থ্রেডটা কোথায় লাগে এটা ভালো করে দেখুন, পুশ করে এই থ্রেডটা সামনের দিকে করে লাগিয়ে নেবেন। ভালো করে দেখতে থাকুন ভিডিওটা, একদম স্কিপ করবেন না, স্কিপ করে গেলে মিস করে যাবেন আপনারা। দেখুন, সারা জীবনের লাইফের একটা ব্যাপার। আমি একটু অনেক দিন ধরে শিখেছি, আপনাদের এই ভিডিওর মাধ্যমে শিখে নিলাম। যখন আমি শিখেছি তখন এই ভিডিও ছিল না শেখার মতো, নিজের হাতে কষ্ট করে দেখে দেখে শিখেছি। আপনাদের হাতের কাছে সব রকম সুবিধা আছে, এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারবেন। এখানে লুকানোর কিচ্ছু নেই, যা আছে আপনার সামনেই আছে, যা করছি আপনার সামনেই করা হচ্ছে। এই ভিডিওটা যদি আপনি ঠিক মতো দেখে থাকেন দেখবেন আপনার নিজেরাই গ্যাস সার্ভিসিং সব খুলে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন ভিডিও অনেক আছে আমার চ্যানেলে, সব কিছু দেখতে পাবেন, কীভাবে পাইপ লাগাতে হয়, কীভাবে রেগুলেটর সার্ভিস করতে হয়, সব এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে বলে ফ্লাই নাট, বুঝেছেন? এই ফ্লাই নাটটা ওটার খারাপ হয়ে যাওয়ার জন্য বার্নারটা নড়ছিল। এই বার্নারটা দেখুন কত রাস্ট পড়ে গেছে, এটাকে ছাড়িয়ে নিচ্ছে একটা টেনসার পাত দিয়ে। দেখুন সুন্দর করে ছাড়িয়ে নেবেন যাতে না আপনার ময়লা থাকে। এবার কাপড়টা দিয়ে স্ক্রুড্রাইভারে লাগিয়ে ভেতরটা পরিষ্কার, বার্নারের ভেতরটাকে পরিষ্কার করে নেবেন। ভেতরে অনেক ঝুল টুল থাকে, তো সেই ঝুলগুলো থেকে থাকলে আবার কালি পড়বে, বুঝেছেন? এটাকে পরিষ্কার করে নেবেন। এইবার ওই যে ফ্লাই নাটটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে বার্নারটা নড়ছিল, এটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এই পাইপটাই খারাপ হয়ে গেছিলো ওই ওভেনে, এবারে পাইপটা খারাপ হয়ে যাওয়ার জন্যই নড়ছিল। এখন এটা নতুন দিয়ে দিলাম, ফ্লাই নাটটা সমেত পাইপ সমেত নতুন লাগিয়ে দিলাম, আর নড়ার কোনো চান্সই থাকবে না। টাইট করে নেবেন ভালো করে। এটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি করাত দিয়ে। বার্নারের ভেতরে অনেক কার্বন জমে থাকে, তো তাই এগুলো পরিষ্কার করে নেওয়াই ভালো। নাহলে কী হচ্ছে, ওভেন সার্ভিসিং করার পরও দেখবেন কালি পড়ছে ওভেনে। কালিও পড়বে না, এই ওভেন সার্ভিসিংয়ের মাধ্যমে আপনি সব দেখতে পাবেন কীভাবে কালি পড়লেও এই সেম প্রবলেমে আপনার সার্ভিস করবেন, দেখবেন কালি চলে যাবে। দেখুন
একটা নতুন নাট আমি লাগিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝখানে, কারণ পুরোনো নাটটাকে আমি বাদ দিয়ে দিলাম। পুরোনো নাটটা কোথায় ভেতরে ঢুকে গেছে খুঁজে পাচ্ছি না, তাই একটা নতুন নাট আমি এই বার্নারটার মাধ্যমে লাগিয়ে দিলাম বার্নারটার মধ্যে। দেখুন ভালো করে টাইট করে নেবেন, লুজ রাখবেন না, ঠিক আছে। এবার আমি ওভেনটাকে উল্টে এবার টেস্ট করব। যেই প্রবলেমগুলো ছিলেন আপনারা তো ভালো করেই জানেন, ছোটোটা হচ্ছে একদমই জ্বলছিল না, বড়োটা নড়ছিল, ঠিক আছে। এবার দেখুন বড়োটা দেখুন নড়ছে না, দেখেছেন, ছোটো বড় একদম পুরো টাইট হয়ে আছে। এবার পাইপটা আমি লাগিয়ে নিয়ে গ্যাসটাকে অন করব। দেখুন এবার জ্বালাচ্ছি, দেখুন তুমি এই লাইটারটা নিলাম, গ্যাসটাকে অন করে এই দেখুন সুন্দর জ্বলে গেল। এই ছোটোটা একটু বলতে আমার লাইটারটারই প্রবলেমের জন্য জ্বলছে না, লাইটারটাকে আমার নতুন থাকলে হয়তো জ্বলে যেত। একটু পরে আবার লাইটারটাকে আমি জ্বালাচ্ছি, এই দেখুন জ্বলে যাচ্ছে, এই দেখুন, কারণ ফ্যানটাও চলছে তো সেই জন্য আপনার হাওয়ার জন্য হয়তো সামনেরটা জ্বলছে না। আমি বন্ধ করে দিয়ে আসছি লাইটটা, দেখুন এবার ফ্লেমটা আপনি বুঝতে পারবেন কত জোরে জ্বলছে। দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।